যদি আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি স্টেট ব্যাঙ্কেই ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন, আপনার টাকার সঞ্চয় আপনি স্টেট ব্যাঙ্কেই করতে পছন্দ করেন, স্টেট ব্যাঙ্কের স্কিমগুলোতে আপনি টাকা রাখতে পছন্দ করেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। কারণ আমরা আজকে স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডি নিয়ে আলোচনা করব, যেখানে আপনি যদি মিনিমাম 1,00,000 টাকা রাখেন তাহলে সুদ সমেত কত টাকা রিটার্ন পাবেন, কত সময় পরে, এবং বিভিন্ন টাইম রয়েছে, সেই টাইম পিরিয়ডের পরে কত কত টাকা সুদ সহ রিটার্ন পাবেন, সেগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব যে এই স্টেট ব্যাঙ্কে আপনার ফিক্সড ডিপোজিট যেটা রয়েছে সেখানে সুদ কত দিচ্ছে, বিভিন্ন যে সময়গুলো রয়েছে সেই সময়ে সুদগুলো কত দিচ্ছে। প্রথমে 7 থেকে 10 দিন অর্থাৎ 7 থেকে 10 বছরের জন্য আপনি কিন্তু এখানে টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। শুধু এখানে বলে নয়, ফিক্সড ডিপোজিটে 7 থেকে 10 বছর পর্যন্ত টাকা ইনভেস্টমেন্ট করা যায় যে কোনো জায়গাতেই। ঠিক আছে, এবার এখানে আপনার ম্যাক্সিমাম সুদ কত, মিনিমাম হচ্ছে 3%, ম্যাক্সিমাম হচ্ছে 7.10% সুদ কিন্তু এখানে দিচ্ছে যারা রয়েছে সাধারণ নাগরিক। এসবিআইয়ের ফিক্সড ডিপোজিটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা কি হয় 0.50% বেশি পায় সুদ। সেটা এখানে বলে নয়, সব জায়গাতেই। কারণ সিনিয়র সিটিজেনরা সব তার থেকে 0.50% বেশি পায়, এবং যারা রয়েছে সুপার সিনিয়র সিটিজেন তারাও আবার বেশি পায় সিনিয়র সিটিজেনদের থেকে। তাহলে এখানে এবার কত পার্সেন্ট কি সুদ দিচ্ছে এবং কোন কোন সময়ের জন্য রয়েছে সেটা আমরা অবশ্যই এখানে দেখে নেব। দেখার হচ্ছে 1,00,000 টাকা যদি আপনি জমা করেন তাহলে রিটার্ন কত পাবেন। তাহলে এই যে 1,00,000 টাকা জমা করলে এই 1,00,000 টাকা সুদ সহ রিটার্ন কত হচ্ছে, প্রথমে আমরা দেখে নিচ্ছি 6 মাসের। 6 মাসের জন্য ধরে নিলাম আপনি 1,00,000 টাকা আপনি ডিপোজিট করছেন, এখানে ইনভেস্টমেন্ট করছেন ফিক্সড ডিপোজিটে। ঠিক আছে, সেই স্কিমটাতে। তাহলে এখানে প্রথমে দেখে নিতে হবে এখানে সুদ কত। এই যে 1,00,000 টাকা 1 মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে এখানে সুদ পাবেন হচ্ছে 5.25%। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আপনি যদি 6 মাস পর মানে রিটার্ন পাবেন 1,02,625 টাকা এই হিসাবে। এই যে আপনার 5.25% হিসাবে আপনি সুদ পাচ্ছেন, মানে আপনার সুদ সহ রিটার্ন পাচ্ছেন 1,02,625 টাকা। এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই যে এফডি এখানে করছেন, এই এফডি ক্যালকুলেটর আপনি চাইলে কিন্তু আপনার গুগলেও সার্চ করে এফডি ক্যালকুলেটর সার্চ করে সেখানে টাইম, সুদের হার এখানে দিয়ে আপনি কিন্তু করতে পারবেন ক্যালকুলেট অটোমেটিক, মানে অনলাইনে। এছাড়াও যদি আপনি নিজে চান, কীভাবে আমি প্রসেস দেখিয়ে দিয়েছিলাম আগের একটা ভিডিওতে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে যেটা রয়েছে 1 বছর এবং 6 মাসের জন্য যদি আপনি করেন টোটাল, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 1,02,625 টাকা শুধুমাত্র সাধারণ নাগরিকরা। এবং এক্ষেত্রে যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা সুদ পাচ্ছে 5.75%, এবং সেক্ষেত্রে তারা রিটার্ন পাবে 1,02,875 টাকা শুধুমাত্র 6 মাসের জন্য যদি টাকাটি ইনভেস্টমেন্ট করে। এবার যদি 1 বছরের জন্য করে তাহলে কত পাচ্ছে, 1 বছরের সুদ এখানে হচ্ছে 6.80%। সেই হিসাবে 1 বছরের সুদ সহ রিটার্ন পাচ্ছেন 1,06,975 টাকা, এবং সিনিয়র সিটিজেনদের হচ্ছে 7.30%। সেই হিসাবে তারা রিটার্ন পাচ্ছে সুদসহ 1,07,502 টাকা। এবার আসা যাক 2 বছরের জন্য। 2 বছরের সুদ দিচ্ছে 7%। সেই হিসাবে আপনি রিটার্ন পাবেন 1,14,888 টাকা, এবং যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন 7.5% পাচ্ছেন, রিটার্ন পাচ্ছেন 1,16,022 টাকা। 3 বছরের জন্য যদি করেন 6.5% সুদ পাচ্ছে সাধারণ নাগরিকরা, সেক্ষেত্রে তারা রিটার্ন পাবে 1,21,341 টাকা, এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা পাবেন 7% সুদ, সেই হিসাবে রিটার্ন পাবেন 1,23,144 টাকা। এবং যদি 5 বছরের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিটটা করেন, আমি ধরে নিলাম আপনার যে টাকাটি রয়েছে 1,00,000 টাকা, সেই টাকাটি আপনি 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করছেন, তাহলে সেক্ষেত্রে সুদ পাচ্ছেন 6.5%। সেই হিসাবে আপনি রিটার্ন পাবেন 1,38,042 টাকা, এবং সিনিয়র সিটিজেন হলে 7.5% সুদ পাবেন। সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন 1,00,000, যদি রিটার্ন জমা করেন তাহলে রিটার্ন পাবেন 1,44,995 টাকা। এবার ফুল অ্যান্ড ফাইনাল 10 বছরের জন্য যদি আপনি এফডিডি করেন এবং 6.5% হিসাবে আপনি কত রিটার্ন পাচ্ছেন, রিটার্ন পাচ্ছেন হচ্ছে 1,90,556 টাকা, প্রায় ডবল। এবং যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন 7.5% সুদ পাচ্ছেন, সেই হিসাবে আপনি পাবেন 2,10,235 টাকা, একদম ডবল। স্বাভাবিক ব্যাপার, সময় যত বেশি হবে ডবল আপনি তত পাবেন। তবে মনে রাখবেন এই এফডিটা কিন্তু অ্যানুয়ালাইজড এফডি,
অর্থাৎ আপনি টাকা ইনভেস্টমেন্ট করার পরে একদম সময়ের শেষে সুদসহ রিটার্ন পাবেন। এটা কিন্তু এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম কিন্তু নয়, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার এফডির অ্যানুয়ালাইজ স্কিম, সেই স্কিমে ইনভেস্টমেন্ট করলে আপনি এটা কিন্তু পাচ্ছেন। এফডির এমআইএস স্কিমে কিন্তু নয়। এবার এই যে টাকাগুলো এই যে রয়েছে টাকা, এবার টাকার পরিমাণ আপনি যত বাড়াবেন, হ্যাঁ, আপনি সময় যে সময়ের জন্য রাখবেন সেই হিসাবে আপনি কিন্তু নিজের মতো করে ক্যালকুলেট করে নিতে পারবেন। গুগলে সার্চ করবেন এফডি ক্যালকুলেটর বলে, তো সেখানে ক্যালকুলেটর আপনি করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আপনি নিজেও করতে পারবেন, ক্যালকুলেট করা খুব একটা কঠিন ব্যাপার না, যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনাদেরকে। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের সাধারণত যারা এফডি এইসব বিষয়ে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। ধন্যবাদ সকলকে।